রুহানি গালে হাত দিয়ে বলল। রকস্টার? আতকিয়া জাহান দরজার কাছে এসে আহনাফ আর তুর্যকে বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় পড়ে গেলেন। মেয়েকে সরিয়ে তাদের বাসায় ঢুকতে বললেন। আহনাফ আর তুর্য ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। রুহানি হাঁ করে তুর্যের দিকে তাকিয়ে আছে। আতকিয়া জাহান মেয়ের মাথায় গাঁটটা মেরে বললেন। ব্যাগগুলো নিয়ে ভেতরে যা। রুহানি বাজারের ব্যাগের দিকে তাকিয়ে বলল। রকস্টার আমাদের জন্য বাজার করে এনেছে? কি আবল তাবল বলছিস? রুহানি চাপা স্বরে তুর্যকে দেখিয়ে বলল। তুমি জানো না এই ছেলেটা কে? কে আবার? অরুণিকার ভার্সিটির স্যার। ধুর মা, এটা রহস্য ব্যান্ডের মেইন ভোকালিস্ট রিকি দ্য স্টার। কি রহস্যের কথা বলছিস? এত রহস্য বুঝি না আমি। মায়ের চেঁচিয়ে উত্তর দেওয়াটা রুহানির পছন্দ হলো না। সে শুকনো মুখে ব্যাগ নিয়ে রান্নাঘরে দৌড়ে পালিয়ে গেল। আতকিয়া জাহান জোর গলায় বললেন। 2 গিলাস শরবত বানিয়ে নিয়ে আয়। এরপর আহনাফ আর তুর্য সামনে বসে বললেন। স্যার, আপনাদের কষ্ট দিয়েছি। তুর্য বলল। কষ্ট কেন হবে আন্টি? আমরা ঠিক আছে। আচ্ছা, আঙ্কেলকে দেখছি না। উনি তো দেশের বাইরে থাকেন। আহনাফ আর তুর্য একে অপরের মুখ চাওয়াচাবি করল। তখনই ভেতর থেকে তোয়ালে পেঁচিয়ে বসার ঘরে ঢুকে পড়ল অরুণিকা। আহনাফ আর তুর্যকে সোফায় বসে দেখে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল সে। তুর্য অন্যদিকে তাকিয়ে থাকায় সে খেয়াল করেনি অরুণিকাকে, কিন্তু আহনাফের দৃষ্টি ঠিকই পড়েছে। সে চোখ বড় বড় করে এখনো অরুণিকার পালানোর পথটির দিকে তাকিয়ে আছে। এদিকে অরুণিকা রুমে ঢুকে মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঝেতে। মনে মনে বলল। আস্তাগফিরুল্লাহ, আমি এত বেহুশের মতো চলি কেন? এই অসময়ে কেউ আসবে এটা আমার মাথায় আসেনি। ছি, ওরা আমাকে দেখে ফেললে কি হবে? রুহানি তখনই রুমে ঢুকে লাফিয়ে অরুণিকার সামনে বসে পড়ল। এরপর একগাল হেসে বলল। বাইরে কি জানিস? অরুণিকা বিরক্ত মুখে বলল। বেকুব একটা, আমাকে আগে বলবি না কেউ এসছে? কেন, তোর আবার কি হলো? আমি তোয়ালে পেঁচিয়েই চলে গিয়েছিলাম ওদের সামনে। রুহানি গালে হাত দিয়ে বলল। ছি, দেখিনি। ধুর ভাই, এরকম হুটহাট যে কেউ মুখ উঠিয়ে চলে আসবে নাকি আমি বাসায়? রুহানি কোমরে হাত রেখে বলল। তোকে কে বলেছে গোসল করে তোয়ালে পেঁচিয়ে নায়িকাদের মতো ঘরে ঘরে টোটো করতে? কবার বলেছি তোকে সাথে সাথে জামা পরে নিতে? আমি ভেজা গায়ে জামা পরতে পারি না, তুই জানিস না আমার গা চুলকায়। হয়েছে তাই বলে পুরো ঘরে হাঁটবি, বেহায়া একটা। বাসায় এটা, রাস্তায় হাঁটি নাকি আমি? রাস্তায় কি কোনো ছেলে আছে নাকি? অরুণিকা পা দাপিয়ে বলল। আহ, যা ভাই, ক্লাসও করতে পারবো না আর। থুর, এসব বাদ দে, দেখিনি হয়তো। আগে আমার কথা শোন, ওদের মধ্যে একজন রহস্য ব্যান্ডের মেইন ভোকালিস্ট। তো রুহানি হতাশ কণ্ঠে বলল। যা, তুই একটা নিরামিষ। আমি আমার ঝামেলায় মরতেছি, এই ফাজিল স্যারটা দেখে ফেললো কিনা কে জানে। ওরা তোর স্যার? হ্যাঁ। তোর যে শেখো। হ্যাঁ, কিন্তু আমাদের না, মিউজিক্যাল ডিপার্টমেন্টের। আরেকটা যেটা বসা ছিল ওইটা আমাদের। ওয়াও, আমি ওই ভার্সিটিতে ভর্তি হব কেমনে? যে গ্রেড পেয়েছিস আগে ভালো করে পড়ে ইন্টার পাস কর। তাদের কথার মাঝখানে আতকিয়া জাহান রুমে ঢুকে বললেন। কিরে, শরবত রেখেই চলে গেলি? রুহু, একটু নাস্তা টাস্তা বানাতে সাহায্য কর আমাকে। এরপর অরুণিকার দিকে তাকিয়ে বললেন। আর তুমি অরুণিকা চৌধুরী, নায়িকাদের মতো বসে না থেকে গায়ে ভালো জামা পরে স্যারদের নাস্তাটা দিয়ে আসো। এমনিতেই আজকে আমার ভালোভাবেই নাকটা কাটলে তুমি। অরুণিকা মাথা নেড়িয়ে উঠে দাঁড়ালো। আতিকিয়া জাহান চলে যেতেই অরুণিকা রুহানিকে বলল। ভাই রুহু, আমি আর সামনে না যাই, আমাকে হয়তো দেখে ফেলেছে। কয়েকদিন আমাকে না দেখলে ভুলে যাবে। অরুণিকা রুহানিকে বের করে দিয়ে রুমের দরজা আটকে দিল। এদিকে রুম থেকে বেরোতেই আহনাফের সাথে রুহানির চোখাচোখি হয়ে গেল। আহনাফ রুহানিকে দেখে চোখ সরিয়ে নিতেই রুহানি ভ্রু কুঁচকে তাকালো আহনাফের দিকে আর আনমনে বলল। এই বজ্জাত স্যারটা ওর রুমের দিকে তাকিয়েছিল কেন?
নিশ্চয়ই ওরকে দেখে ফেলেছে, নয়তো এত বড় ঘর থাকতে এদিকে এসো। পাশের অর্কেস্ট্রা তো কত সুন্দর, মায়ের সাথে বকবক করছে, এদিক ওদিক তাকাচ্ছে না। দাঁড়া বজ্জাত স্যার, তোর মাথা থেকে তোয়ালে পেঁচানো মেয়ে বের করছি আমি। রুহানির রেসিপি ট্রাই করলে খেয়ে দেখেছি সব ভুলে যাবি। রুহানি নাস্তার ট্রে টি টেবিলের উপর রেখে তীর্যক চোখে আহনাবের দিকে তাকালো। আহনাবের দৃষ্টি এখনো অরুণিকার রুমের দিকেই স্থির। রুহানি পথ আড়াল করে দাঁড়াতেই সে চোখ সরিয়ে নিয়ে নাস্তার বাটির দিকে তাকালো। রুহানি মিনমিনিয়ে বলল, খাও মিস্টার বাজারানা স্যার, তোমার জন্যই তো রুহানি স্পেশাল রেসিপি। রুহানিকে বিড়বিড় করতে দেখে তুর্য ভ্রু কুঁচকে তাকালো। রুহানি এবং তুর্যের চোখাচোখি হতেই রুহানি দাঁত কেলিয়ে হেসে মুখটা ট্রে থেকে আড়াল করে ফেলল। আতকিয়া জাহান মেয়ের দিকে কোনা চোখে তাকিয়ে বললেন, ওরু, তোমার বোন কোথায়? এখনো কি সিনেমার অডিশন শেষ হয়নি? আতকিয়া জাহানের কথায় তুর্য ও আহনাব তার দিকে তাকালো। রুহানি বিরক্ত মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, কি বলছো স্যারদের সামনে? মেয়ের তিরিক্ষি প্রতিউত্তর পছন্দ করলেন না আতকিয়া জাহান, চেঁচিয়ে বললেন, যাও ডেকে আনো অরুণিকাকে, বলো ওর স্যারেরা এসেছে। রুহানি চোখ ছোট ছোট করে তাকালো মায়ের দিকে। এরপর আহনাব আর তুর্যের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনারা কি জানেন অরুকে, আই মিন আপনাদের ট্যালেন্টেড স্টুডেন্ট অরুণিকাকে তার মামিটা প্রচণ্ড জ্বালায়, সারাদিন ওর সাথে চ্যাঁ করে। আতাকিয়া জাহান উঠে দাঁড়াতেই রুহানি ট্রে ফেলে দৌড়ে পালানোর সময় পর্দার আড়ালে লুকিয়ে থাকা অরুণিকার সাথে ধাক্কা খেল। রুহানির কপালের সাথে অরুণিকার নাকের ধাক্কা লাগায় অরুণিকার সাথে সাথে পর্দা ছেড়ে দিয়ে নাক ধরে তার স্বরে চিৎকার করে উঠল। এদিকে রুহানি কপালে হাত ডলছে আর অরুণিকার নাক ধরে দাঁড়িয়ে আছে। পর্দা সরে যেতেই আহনাব আর তুর্য তাকে দেখে ফেলল। আতাকিয়া জাহান আনন্দিত কণ্ঠে বললেন, মায়ের সাথে বেয়াদবির শাস্তি হচ্ছে। রুহানি অরুণিকাকে চিমটি দিতেই অরুণিকা ঠোঁট কামড়ে ধরে রুহানিকে এক কিল বসিয়ে দিল। রুহানি ব্যথায় চোখ বন্ধ করে বলল, দাঁড়িয়েছিলে কেন চোরের মতো? আমার নাক ফাটিয়ে দিয়ে চিমটে কেন দিচ্ছিস? হ্যাঁ, আমাকে এক্সপোজ করে দিলি তো। তোর দোষ, তোকে কে বলেছে চোরের মতো উকিয়ে দিতে? তাই বলে দৌড় দিবি তুই? দুজন চাপা স্বরে ঝগড়া করতে লাগলো। আতকিয়া জাহান জোর গলায় বললেন, ওরু, এদিকে আসো। অরুণিকা নাক ডলতে ডলতে বসার ঘরে চলে এলো। আর সেকেন্ডের জন্য চোখাচোখি হয়ে গেল আহনাব ও অরুণিকার। আহনাব সাথে সাথে চোখ সরিয়ে নিল। আতকিয়া জাহান অরুণিকাকে পাশে বসিয়ে আহনাবকে জিজ্ঞেস করলো, আমাদের ওরু পড়ালেখায় কেমন? আহনাব বলল। অনেক ইরেসপন্সিবল। অরুণিকা দাঁত কটমট করে তাকালো আহনাবের দিকে। তুর্য আহনাবের পিঠ চাপড়ে বলল, এক সপ্তাহের ক্লাসের কী বা বোঝা সম্ভব? আতাকিয়া জাহান বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছ। ও তো পরীক্ষায় অনেক ভালো নাম্বার পায়। ওর মামার খুব আদরেরও। ওর তো বাবা মা নেই, তাই ও দায়িত্ব আমরাই নিয়েছি। অরুণিকা মামির দিকে শূন্য দৃষ্টিতে তাকালো। রুহানি পর্দার আড়ালে দাঁড়িয়ে বলল, মা, একটু এদিকে আসো তো। আতকিয়া জাহান মেয়ের কথার তোয়াক্কা না করে বলেন, একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল দুজন, ওকে বাঁচাতে গিয়েই তো হলো। আহনা পানির গ্লাস হাতে নিয়ে গলা ভিজিয়ে আতকিয়া জাহানকে থামিয়ে বলল। আল্লাহর ইচ্ছায় সব হয়, এসব কথা বাদ দিন। আতকিয়া জাহান মাথা নেড়ে আপোষের সুরে বললেন, ওর দাদার পরিবার খুব বড় লোক, ব্যবসা বাণিজ্য বেশ ভালোই তাদের, কিন্তু ওর কোনো খোঁজ। তুর্য আর আহনাব হাত মুঠো করে বসে আছে। রুহানি মায়ের সামনে এসে বলল, চুপ করো তো, ওর স্যাররা এসেছে, নাস্তা করতে দাও ওনাদের। আতকিয়া জাহান মেয়েকে দেখে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তুই চুপ কর, বড়দের মাঝখানে কথা বলিস কেন? আহনাব আর তুর্যের দিকে তাকিয়ে তিনি আবার বলতে লাগলেন, কিছু বছর আগে খুব নিউজ হয়েছিল, শুনেছ? একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল না 5.5 বছর আগে, মনে আছে? পেপারে এসেছিল, রেল লাইনের উপর।
অরুণিকার চোখের সামনে সেই ভয়ঙ্কর অতীতটা ভেসে উঠল। সে সোফা খামচে ধরে বসে আছে। আতিয়া জাহান বললেন, ওই অ্যাক্সিডেন্টের পর ওর দাদার পরিবার ওকে 6 মাস রেখেছিল, কিন্তু ওখানে এক কাণ্ড বাঁধিয়ে অরুণিকা আর সহ্য করতে পারল না। টেবিলের ওপর থাকা সব নাস্তা মেঝেতে ফেলে দিয়ে চিৎকার করে উঠল। আতকিয়া জাহান স্তব্ধ হয়ে বসে আছেন। আহনাব আর তুর্যর সাথে সাথেই উঠে দাঁড়ালো। আতকিয়া জাহান চেঁচিয়ে বললেন, এই বদমেজাজের জন্যই তো এই পরিণতি হয়েছে তোমার। তোমার বাপ তোমার মতোই মেজাজ, যেমন বাপ যেমন রক্ত তেমন মেয়ে। অরুণিকার হাত মুঠো হয়ে আসে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। রুহানি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে অরুণিকাকে শান্ত করার জন্য এগোতে যাবে, তার আগেই বাসা থেকে দৌড়ে বেরিয়ে গেল অরুণিকা। আহনাব আর তুর্য রাগী দৃষ্টিতে আতকিয়া জাহানের দিকে তাকিয়ে কিছু না বলে অরুণিকার পিছু নিল। এদিকে রুহানি মায়ের সামনে এসে চেঁচিয়ে বলল, বেশি সম্মান বোধহয় সহ্য হয় না তোমার, তাই না? তুমি জানো ওর অতীত ওকে কতটা দুর্বল করে দেয়, কিন্তু তবুও তুমি বারবার ওর দুর্বল জায়গায় হাত দাও। তুমি জানো ওকে কিভাবে রাগানো যায়, তাই তুমি সবার সামনে ওকে বেয়াদব প্রমাণ করার জন্য এসব কথা উঠিয়েছো, তাই না? এটা কতটা সেন্সিটিভ বিষয় তুমি জানো? ওর স্যাররা জানলে কি মনে করবে ওকে? জানুক ও কেমন চরিত্রহীন, ওর চিন্তা ভাবনা কতটা খারাপ, সেটা জানা উচিত সবার। এমনি এমনি কি ওদের মেয়েকে বের করে দিয়েছে ওরা? এক এক সময় সত্য বেরিয়ে আসবেই, দেখিস। হ্যাঁ, বেরিয়ে আসবো। আল্লাহ তার ফয়সালা করবেনই। আর একদিন ওরাও জানবে, যাকে মিথ্যুক ভেবেছে, যাকে পাপী ভেবেছে, সে তো পাপী ছিলই না, ওদের ঘরেরই সাপ ছিল। ওরা আসলে নিজেদের হাতে তাদের ঘরের আলো নিভিয়ে দিয়েছে। আমাদের অরুর গায়ে একটা দাগও পড়েনি, ওরা ইচ্ছে করে সেই দাগ লাগিয়েছে। রুহানি কথাগুলো বলেই অরুণিকাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অরুণিকা সিঁড়ি বেয়ে নেমে পড়ল তরতর করে। অতীতে সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতেই সবকিছু এলোমেলো লাগছে তার। সে দৌড়ে বেরিয়ে পড়ল গেট দিয়ে। অন্ধকার হয়ে গেছে। মাগরিবের আজান ভেসে আসে কাছের মসজিদ থেকে। আজানের ধ্বনি শুনলেই অতীতের সেই স্মৃতি তাকে কাঁদায়। এই 5 বছরে এমন একদিনও যায়নি সে আজান শুনে কাঁদেনি। প্রতি ওয়াক্তে সেজদায় গিয়ে কেঁদেছিল অতীতের ভুলের জন্য। আল্লাহ তাকে কি এখনো ক্ষমা করেনি? অরুণিকা ভাবতে পারছে না এসব। কানে বাজছে সেই পরিচিত কণ্ঠের বলা তিক্ত মিথ্যা কথা। আমাকে বিয়ে করবি অরু? ভালোবাসি তোকে। অরুণিকা কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। ব্যস্ত পথিকেরা তাকিয়ে আছে তার দিকে। মাথা ভারী ভারী লাগছে তার। অরু, ভালোবাসি তোকে। বিয়ে করবি আমাকে, বল। তুই তো আমার ছোট্ট বউ। অরুণিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে এলোমেলোভাবে হেঁটে সামনে এগোতে লাগলো। আহনাব আর তুর্য তার পিছু পিছু আসছে। তুর্য জোরে ডাকলো, অরুণিকা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুর্যের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো অরুণিকা। তুর্যের পাশে আহনাবকে দেখে তার গা জ্বলে উঠল। সামনে ঘুরে দৌড় লাগালো সে। আহনাব স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আর তুর্য অরুণিকার পিছু ছুটল। গলির মুখে আসতেই হোঁচট খেয়ে পড়ল অরুণিকা। মাটিতে পড়ে যাওয়ার আগ মুহূর্তেই তাকে শক্ত করে ধরে ফেলল একটি হাত। অরুণিকা নিভু নিভু চোখে সামনে তাকিয়ে দেখল ইভান, পাশেই আরাফ আর তাহমিদ। অরুণিকা কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারল না। শৈলের ভার ছেড়ে দিতেই ইভান শক্ত করে জড়িয়ে ধরল তাকে। তুর্যকে অরুণিকার পেছনে পেছনে দৌড়ে আসতে দেখে আরাফ তুর্যের দিকে তেড়ে এসে বলল, কি করেছিস ওর সাথে? আহনাফও এসে গেছে ততক্ষণে। তাহমিদ চেঁচিয়ে জিজ্ঞেস করল। আহানাপ, কি করেছিস তুই? আহনাফ অরুণিকার বদ্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল। কি হয়েছে ওর? ইভান অরুণিকার মুখের দিকে তাকিয়ে বলল। জ্ঞান হারিয়ে ফেলেছে। ইভান অরুণিকাকে পাচাগোলা করে নিতে রুহানি দৌড়ে এলো। অরুণিকাকে অজ্ঞান দেখেই ভীত কণ্ঠে বলল। ওর আবার প্যানিক অ্যাটাক এসেছে। রুহানের কথা শুনে সবাই অবাক হলো। রুহানি আশেপাশে তাকিয়ে বলল, সবাই এদিকে তাকিয়ে আছে, ওকে বাসায় নিয়ে যেতে হবে। মানুষ নয়তো অন্য কিছু ভাববে। তুর্য ইভানের হাত ধরে বলল। ওকে ওই পাশে নিয়ে যেতে হবে না, ওর মামি ওকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। তুর্যের কথায় হাত মুঠো হয়ে এলো আরাফ আর তাহমিদের। ইভান বলল, কোথায় নিয়ে যাব ওকে? আপাতত আমাদের বাসা। ব্যাচেলারদের বাসায় মেয়ে নিয়ে যাব? তুর্য চাপা স্বরে বলল।
বাড়ির মালিক তো আমাদের চেনেন, আর অরুণীকে বাইরের কেউ তো নয়। সত্যটা বলে দেবো না হয়, বলে দেবো ওর সাথে আমাদের কি সম্পর্ক, স্পেশালি আনাফ আর তাহমিদের। আর ওর মামি একটা টক্সিক মহিলা, কার সামনে কি বলতে হয় জানি নয় মহিলাটা। আজ আমাদের সামনে বলতে চেয়েছে, নাজিমের গঠনের সামনে 5 বছর আগে অতীতটা তুলে ধরেছিল। ইটস টোটালি আনফেয়ার। আরাফ ইভানের কোল থেকে এক প্রকার কেড়ে নিল অরুণিকাকে। এরপর তাকে বাসায় নিয়ে যেতে লাগলো। রুহানি আরাফের আচরণে অবাক হচ্ছে। সে আরাফের পিছু যেতে যেতে বলল, আপনি কে? আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরাফ কোনো উত্তর না দিয়ে রুদবাদের বিল্ডিংয়ে ঢুকে পড়ল। রুহানি মনে মনে বলল, উনি কি রুদবার বাসায় নিয়ে যাচ্ছে ওরুকে? কিন্তু রুদবার তো ফ্যামিলি আছে, ওরা কি মনে করবে? আরাফ সিঁড়ি বেয়ে উঠে 4 তলায় এসে থামল। রুদবাদের ফ্ল্যাট বাম পাশে। আরাফ ডান দিকের ফ্ল্যাটে বেল বাজালো। রুহানি বলল, ও হ্যালো, রুদবাদের বাসায় এদিকে। আরাফ রাগী দৃষ্টিতে তাকালো রুহানির দিকে। আরাফের চাহনি দেখে আত্মা কেঁপে উঠল তার। মনে মনে বলল, এটা কোন রাক্ষসের বাচ্চা? যেভাবে তাকালো মনে হচ্ছে গিলে খাবে। ইমন দরজা খুলতেই অরুণিকাকে আরাফের কোলে রেখে কিছু জিজ্ঞেস করতে যাবে। আরাফ তাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল। রুহানিও দৌড়ে ভেতরে ঢুকে গেল। ইমন বলল, এই মেয়ে তুমি কে? রুহানি কোমরে হাত রেখে বলল, আগে চশমা পরা লোকটাকে জিজ্ঞেস করুন আমার বোনকে এখানে নিয়ে এসেছে কেন। ইমন অবাক চোখে তাকালো রুহানির দিকে। আরাফ অরুণিকাকে তার রুমে নিয়ে গেল আর শুইয়ে দিল নিজের বিছানায়। রুহানি আরাফের পিছু পিছু সেই রুমে ঢুকতেই থমকে গেল। এদিকে আরাফ ব্যস্ত অরুণিকাকে নিয়ে, আর রুহানির দৃষ্টি স্থির হয়ে গেল দেয়ালে ঝুলন্ত স্থির চিত্রের দিকে। সে এবার পেছন ফিরে তাকালো। তুর্য, তাহমিদ, ইভান আর ইমনের দিকে তাকিয়ে পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আহনাফের দিকে তাকালো। রুহানি এবার আহনাফের সামনে এসে দাঁড়ালো। এরপর ক্ষীণ কণ্ঠে বলল, এই জন্যই আপনাকে এত চেনা চেনা লাগছিল আমার। আপনি সেই শয়তান লোক যার জন্য আজ আমার বোনের এই পরিণতি হয়েছে, তাই না? আহনাফ কিছু না বলে হনহনিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রুহানি চেঁচিয়ে বলল, মা ঠিকই বলেছে, আপনারা অমানুষ, আলো চিনতে পারেননি। আপন বোন হলে তখন ওরুর ঢাল হয়ে দাঁড়াতো সবাই। আহনাফ রুমে ঢোকার আগে রুহানিকে চেঁচিয়ে বলল। শারাপ। ইভান আহনাফের হাত ধরে তাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর রুহানির দিকে তাকিয়ে বলল, তুমি যা জানো না তা নিয়ে কথা বলো না। লোকটা আমার বোনকে চিট করেছে। তুর্য শান্ত স্বরে বলল, প্লিজ, তুমি সব কথা তুলে সিচুয়েশন খারাপ করো না। কেন সিচুয়েশন খারাপ হবে? এতই যেহেতু ওরুকে অপছন্দ, তাহলে ওই রুমে আপনার সাথে ওর ছবি কেন ঝুলিয়েছেন? আপনাদের সবার মেন্টালিটি একই হয়তো। তাহমিদ দাঁতে দাঁত চেপে রুহানির বাহু চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। এখানে যা হচ্ছে সব কিছু তোমার বাবার জন্য হচ্ছে। রুহানি অবাক কণ্ঠে বলল, আমার বাবার জন্য? আমার বাবা কি করেছে? ওই লোকটা করেছে সব। ওরও আমাকে সব বলেছে। আমি ওর 5 বছরের সেই অতীতের সাক্ষী ছিলাম। চিট করেছে ওই লোকটা। আমার বাবা কি করলো এখানে? পাগল নাকি আপনি? আপনারা পুরো ফ্যামিলি পাগল। আরাফ ধরাম করে দরজা আটকে দিতে কেঁপে উঠল রুহানি। সাথে চুপ হয়ে গেল সবাই। রুহানির পাশের সোফায় বসে পড়ল স্তব্ধ হয়ে। কেমন যেন এলোমেলো লাগছে তার সব কিছু। আহনাফকে প্রথমবার দেখার পর থেকে চেনা চেনা লাগছিল তার, কিন্তু চেহারা মনে করতে পারছিল না। 5 বছর আগের আহনাফ আর এখনের আহনাফের মধ্যে অনেক পার্থক্য। তখন তার গালে দাড়ি ছিল না, এখন খোঁচা খোঁচা দাড়ি। বাকিদের চেনে না রুহানি, তবে নাম শুনেছিল অরুণিকার মুখে। স্বজনকে দেখে নিজে নিজেই তাদের চেনে নিল। অরুণিকা বলেছিল তার রাগী চশমা পরা চাচাতো ভাইয়ের কথা। আরাফের রাগী দৃষ্টি আর চশমা দেখে রুহানি বুঝে গেছে সেই আরাফ। তুর্যের নাম শুনেছিল সে, কিন্তু সে যে রহস্য ব্র্যান্ডের তুর্য শেখ সেটা আজ বুঝতে পেরেছে রুহানি। এজন্যই কি সারাদিন তুর্যের গান শুনে অরুণিকা? বাকি 3 জনকে আলাদাভাবে চিনতে পারছে না রুহানি। এদের কাউকে আগে দেখেনি সে, কিন্তু এদের মধ্যেই কেউ একজন ইভান, ইমন আর তাহমিদি হবে। তবে আহনাফকে আগে দেখেছিল সে, পারিবারিক অনুষ্ঠানে দেখেছিল, চেনা চেনা লেগেছে। কারণ তখনই অরুণিকা আলাদাভাবে রুহানের সাথে আহনাফের পরিচয় করিয়ে দিয়েছিল। একবার দুবারের বেশি সামনাসামনি দেখেনি সে আহনাফকে। এরপর এত বছরে মনে না থাকাটাই স্বাভাবিক। রুহানি মনে মনে বলল,
আমার বোনটা এত বছর ধরে যার জন্য কষ্ট পেয়েছে সেই মানুষটা আবার তার জীবনে ফিরে এসেছে। এতদিন ওরও এই লোকটাকে সহ্য করেছিল, সেজন্যই তো আজ অরুণিকার রুমের দিকে বারবার তাকাচ্ছিল সেই লোকটা। নজর খারাপ ভালোই বোঝা যাচ্ছে। শয়তান